আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে 3রা এপ্রিল। সকাল সকাল দেখো আমি সুন্দর করে স্নান টান সেরে শাড়ি ঠাড়ি পরে সেজে গুজে যাচ্ছি হচ্ছে মন্দিরে। তো যাওয়ার আগে দেখলাম ছেলে ঘুম থেকে উঠে গেছে, তাই কোলে নিয়ে ওকে একটুখানি কোলে আদর করে তারপর গেলাম। তো আজকে হচ্ছে তুহিনের জন্মদিন। প্রত্যেক বছরই কিন্তু ওর জন্মদিনে পুজো দিতে আসি, তাই এবছরও আর বাদ দিলাম না সেটা। তবে ছেলেকে নিয়ে আসিনি, বাইরে যা রোদ আর গরম, তাতে ওকে নিয়ে আসার কোনো মানেই হয় না। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। তার আগে ওর জন্য 5 রকমের মিষ্টি নিয়ে পুজো টুজো দিয়ে বাড়িতেও চলে এসেছি। এখন বাজে হচ্ছে 9:45। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে খাইয়ে রেখে গেছিলাম 7:30 না 8টায় গেছি, 7:30 খাইয়ে রেখে গেছিলাম স্নান টান করে। তারপরে তো এখনও দেখছি ও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো উঠুক, তারপরে তেল টেল মাখাবো, খাওয়াবো, স্নান করাবো, আরও অনেক কাজ আছে। এখন আমি একটু চা খাবো, চাটা খেয়ে তো যাইনি। তো একবারে পুজো দিয়ে তারপর দই আর মিষ্টি আর দুধ নিয়ে, পায়েসের জন্য দুধ নিয়ে চলে এসেছি। প্রত্যেক বছরই তুহিনের জন্মদিন, আমার জন্মদিন আর আমাদের বিবাহবার্ষিকী, এই 3টে দিনে আমি পুজো দিতে যেতাম মন্দিরে। তো এই বছরও গেলাম। তো এই বছর থেকে আবার আরেকটা দিন শুরু হবে, ছেলের জন্মদিনেও যাবো। সকাল সকাল পুজো দিলে না বেশ মনটা খুব ভালো লাগে। তো যাই হোক, এখন চা খাবো। সেই সকাল থেকে খালি পেট রয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠলে না তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়। তো চলো, এখন মা চা বানাচ্ছে। মা চা করে আনতে না আনতেই এদিকে দেখি ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো ছেলে আর ছেলের বাবা এখন খেলা করছে। আমার ছেলের ঘুম এইরকমই, এই দেখবো ঘুমাচ্ছে, এই উঠে যায়। আজকে যেহেতু তুহিনের জন্মদিন, তো রান্না সব ওর মাই করবে, তো আমাকে রান্নাঘরের দিকে যেতেই হবে না। তো দেখো খিদে পেয়ে গেছিলো, তাই একটু নিজের জন্য ম্যাগি বানিয়ে নিলাম। ভীষণ খিদে পেয়ে গেছে আর কি। তো ম্যাগি খাওয়ার পর বেশ খানিকটা সময় কেটে গেছে, ছেলেকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এখন দেখো ছেলেও কিন্তু বাবুটি হয়ে এখন শুয়ে আছে। অনেক খেলছিল জানো তো, কথাও বলছিল। যেই আমি ফোনটা অন করলাম, ব্যাস সব চুপ হয়ে গেল একদম। জানি না কেন, ফোন দেখলেও একদম মুখ থেকে আর আওয়াজ বার করে না। তো বাবার জন্মদিন বলে বাবা শুধু নতুন পরবে সেটা তো আর হয় না, ছেলেও কিন্তু নতুনই পরেছে আজকে। বাবার জন্মদিনে ছেলেরও নতুন জামা। আমার স্নান তো সকালেই হয়ে গেছিলো, এখন ছেলেকেও স্নান করিয়ে দিলাম। এখন বাজে 12টা 15, ওকে খাওয়াবো এখন। তারপর জানি না ও ঘুমোবে কিনা, সে আমার কোনো কাজ নেই, ঘুমাক বা না ঘুমাক কোনো ব্যাপার না। এখন শুয়ে শুয়ে একটু খেলছে। রান্না তো হয়ে গেছে, থালা গোছানোর দায়িত্বটা আমার ছিল। তো সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি। 5 রকমের ভাজা করেছে, তো ভাজা দিয়ে থালাটাকে সাজিয়ে দিয়েছি। আর করেছে হচ্ছে চিংড়ি মাছ ভাপা, কাতলা মাছ, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আছে চাটনি, পাঁপড়, আর এদিকে আছে হচ্ছে 5 রকমের মিষ্টি আর মিষ্টি দই। তো এদিকে দেখো বাবার সাথে ছেলেও কিন্তু খেতে বসে গেছে। তো এখন সবাই ওকে তুহিনকে আশীর্বাদ করবে, তারপর খাওয়া দাওয়া হবে এই আর কি। তারপর আমি ছেলেকেও খাইয়ে দেবো, ওরও খাওয়ার টাইম হয়ে গেছে। তুহিনের আর ছেলের দুজনেরই খাওয়া দাওয়া হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, আর দুজনেই ঘুমিয়েও পড়েছে। তো এখন আমি খেয়ে দিয়ে ঘরে আসলাম। খুব গরম লাগছে, বাড়িতে চালিয়ে একটুখানি রেস্ট নেবো। জানি না ছেলে কতক্ষণ ঘুমাবে, আধ ঘন্টা হলো ঘুমিয়ে পড়েছে। তো আর কতক্ষণ ঘুমাবে জানি না, এই সময় তো 1 ঘন্টা বেশি ঘুমায় না। তো যেটুকু সময় ঘুমায় আমি সেইটুকু সময় একটু রেস্ট করতে যাই। অনেকক্ষণ বাড়িতে দেখা হচ্ছে, এখন বেজে গেছে 6:30। মাও চলে গেছে, বাড়িতে পৌঁছে গেছে। আমি এখন নিশ্চয়ই চা বানাতে ছেলে এখন ঘুমোচ্ছে একটু। তো এই ফাঁকে চাটা খেয়ে নিতে উঠলে আবার করবে না, ধরতে হবে। তো ভাবলাম এই ফাঁকে সুন্দর চাটা খেয়ে নিই। চা বসে দিয়েছি, চা হয়েও গেছে। চা নিয়ে ঘরে চলে এসেছি। তো এবার আমি আর তুহিন বসে চাটা খাবো। আর আরেকদিকে দেখো আমার ছেলে কি করছে, এখনও ওইটাতে শিখেছে কিন্তু আগাতে শেখেনি। আর আগাবার জন্য এত ব্যস্ত হয়ে যায়, দেখো মাথাটা দিয়ে ঘষে ঘষে কিন্তু আগাতে পারে না, আর তারপরে ব্যস্ত রেগে যায়। তো এইবার হচ্ছে সেই কাজ যেটা ছাড়া জন্মদিন কিন্তু সম্পূর্ণ হয় না, সে আমরা যতই বড় হয়ে যাই না কেন। কেক কাটা না হলে কিন্তু ঠিক জন্মদিন ফিল আসে না। তো এই তো ছেলেকে কোলে নিয়ে এবার তুহিন কাটবে কেক। তো এদিকে ছেলে তো কিছুতেই কেকের দিকে তাকাচ্ছেই না, ও খালি আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তুহিন ওকে বারবার বলছে কেকের দিকে নিচের দিকে তাকাতে, ও কিছুতেই তাকাচ্ছে না। যাই হোক, অনেক বলে করে শেষমেশ ছেলে কেকের দিকে তাকিয়েছে, আর তুহিনও কিন্তু এবার কেকটা কাটছে ফাইনালি। তো চলো তাহলে আজকের ব্লগটা এই কেক কাটা দিয়ে শেষ করছি। তুহিনের জন্মদিনের ব্লগটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানিও। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো।